ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা। আজকে তোমাদের করাবো ক্লাস 6 এর সময়ের পরিমাপ। কোষে দেখি 19-এর 6 দাগের, 7 দাগের এবং 8 দাগের অঙ্ক। 6-এর 8 বছর 8 মাস 28 দিন যোগ 11 বছর 8 মাস 18 দিন সমান সমান কত বছর কত মাস কত দিন। এখানে দুটি বছর বা দুটি মাস বা দুটি দিন করে দেওয়া আছে। এই দুটোকে কি করতে হবে? আমাকে যোগ করতে হবে। তারপরে আমাকে বের করতে হবে যে কত বছর কত মাস কত দিন। তাহলে আমরা খাতায় লিখে নিব। 6-এর নাম্বার বছর মাস দিন। কতদিন দেওয়া আছে? 28 দিন, 8 মাস, 8 বছর। এর সাথে আমাকে যোগ করতে হবে কত? 11 বছর 8 মাস 18 দিন। এই দুটোকে কি করতে হবে? আমাকে যোগ করে দেখতে হবে যে কত বছর কত মাস হয়। তাহলে 8-এর সাথে 8 যোগ করলে আমার কত হবে? 16। 16-র হাতে থাকবে কত? 1, আর 2 আর 1 যোগ করলে কত? 3, আর হাতের 1 কত হবে? 4। আর 8-এর সাথে 8 যোগ করলে কত হবে? 16। আর 8-এর সাথে 1 যোগ করলে কত হবে? 9, আর 1 1। তাহলে কত আসে? 19 বছর 16 মাস 46 দিন। তাহলে আমরা এখানে লিখবো, আমরা জানি 1 বছর সমান সমান 12 মাস, বা 12 মাস সমান সমান কত হয়? 1 বছর। আবার 1 মাস সমান সমান 30 দিন, বাকি 30 দিন সমান সমান কত হয়? 1 মাস। এখানে দেখো যে 46 দিন আছে, তার মানে 30 দিন থেকে বেশি, তার মানে কি আমাকে এখানে 1 মাস আছে। তাহলে আমরা কি করবো? 46 থেকে 30 বিয়োগ করে দিব। 6 থেকে 0 বিয়োগ মানে কি? 6। আর 4 থেকে 3 গেলে কত থাকে? 1। তাহলে আমরা এখানে লিখবো কত? 16 দিন। তাহলে 1 মাস কি 16 মাসের সাথে যোগ হয়ে যাবে, তাহলে কত আসবে? 17 মাস আর 19 বছর। এবার এখানে দেখো 16 দিন তো আমার 1 মাস থেকে কম আছে, তাহলে 16 দিনের জায়গায় 16 দিনই থাকবে। তাহলে এখানে লিখবো 16 দিন। এবার এখানে দেখো 17 মাস আছে। আমরা জানি কি 12 মাসে কত হয়? 1 বছর। তাহলে 17 মাস মানে কি 12 মাস থেকে আমার বেশি আছে। তাহলে আমরা 17 থেকে কি করবো? 12 বিয়োগ করে দিব। এবার দেখো 7 থেকে 2 গেলে কত থাকে? 5, আর 1 থেকে 1 গেলে কত? 0। তাহলে কত? 5 মাস। তাহলে আমরা এখানে কি লিখবো? 5 মাস। এবার 17 মাস থেকে 12 মাস বিয়োগ করে দিচ্ছি, তার মানে কি 1 বছর আমি পেয়ে গেছি। তাহলে 19-এর জায়গায় এখন কত বছর হবে? 20 বছর। 20 বছর। তাহলে আমরা কত পেলাম? যে 20 বছর 5 মাস 16 দিন। এবার বি নাম্বারে বলছে যে 20 বছর 11 মাস থেকে বিয়োগ করতে হবে আমার কত? 10 বছর 8 মাস 23 দিন। বিয়োগ করলে আমরা কত বছর কত মাস কত দিন হবে। তো একই রকম এই নাম্বারটার মতোই করবো আমরা। বি নাম্বারে বছর মাস দিন। তাহলে 20 বছর 11 মাস থেকে বিয়োগ করতে হবে আমার কত? 10 বছর 8 মাস 23 দিন। এখানে দেখো দিনের জায়গায় কিছু নেই, তাহলে কিছু নেই মানে কি আমি 23 বিয়োগ করতে পারবো? পারবো না। তাহলে আমি এখান থেকে কি করব? এই 11 মাসের থেকে 1 মাস ধার নেবো। তাহলে এখানে কত থাকবে? 10 মাস। আর 1 মাস মানে আমরা কত জানি? 30 দিন। তাহলে 11 মাস থেকে 1 মাস নিয়ে নিচ্ছি মানে কত? এখানে আছে আমার 30 দিন। বা 30 দিন থেকে নিশ্চয়ই আমি 23 দিন বিয়োগ করতে পারবো, বা 0 থেকে তো 3 বিয়োগ করতে পারবো না। তাহলে 1 ধার নেবো, 1 ধার নিলে কত হবে? 10। 10 থেকে 3 গেলে কত থাকবে? 7। 3 থেকে 1 নিয়ে নিয়েছি, আর কত আছে আমার? 2। 2 থেকে 2 গেলে কত? 0। তাহলে 7 দিন। এবার 10 মাস থেকে নিশ্চয়ই আমি 8 মাস বিয়োগ করতে পারবো, তাহলে কত থাকবে আমার? 2 মাস। আর 20 বছর থেকে 10 বছর গেলে কত থাকবে? 10 বছর। মানে 0 থেকে 0 বিয়োগ করলে কত? 0। আর 2 থেকে 1 গেলে কত? 1। তাহলে আমরা কত পাচ্ছি? এখানে দেখো যেহেতু 30 দিন থেকে কম আছে, তাহলে মাসের এখানে যোগ করতে হবে না, বা 12 মাস থেকে যেহেতু এখানে কম আছে, বছর এখানে যোগ করতে হবে না। তাহলে এটার উত্তর একবারে কি হয়ে যাবে? 10 বছর 2 মাস 7 দিন। সি নাম্বারে দেখো যে 8 বছর 7 মাস 21 দিনকে 9 দিয়ে গুণ করলে সমান সমান কত বছর কত মাস কত দিন আসবে। তাহলে এগুলো কি করতে হবে? আমাকে 9 দিয়ে গুণ করে তারপরে দেখতে হবে কত বছর কত মাস কত দিন। তাহলে আমরা এখানে লিখবো সি নাম্বারে বছর বছর মাস আর কি হবে? দিন। 8 বছর 7 মাস 21 দিনকে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 9 দিয়ে। 9 অক্ষে কত হয়? 9। 9 দুগুণে কত হয়? 18। তাহলে কত আসছে? 189 দিন। 7 নং কত হয়? 63। 63 কে কি হবে? মাস। 8 নং কত হয়? 72 বছর।
এবার দেখো এখানে কত হচ্ছে আমার 189, আর আমরা এখানে জানি যে 30 দিনে 1 মাস হয়। তাহলে এই 189 দিনের মধ্যে কত মাস আছে আমার সেটা বের নিতে হবে। তাহলে আমরা কি করব, এই 189 দিনকে আমি কি করব, 30 দিয়ে ভাগ করব। দেখো 3 অক্ষে 3, 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 কত হয় 18, আর 3 সাতা কত হয় 21। তাহলে 3 6 মানে 30 কে আমি 6 দিয়ে গুণ করলে দেখো কত আসবে, শূন্যর সাথে 6 গুণ করলে কত, শূন্য, আর 3 6 কত হয় 18, 180। তাহলে আমরা এখানে কি লিখবো, 180, আর বিয়োগ করলে কত আসবে, 6 3 কত হয় 180, 9 থেকে 0 বিয়োগ মানে কি 9, আর 8 থেকে 8 বিয়োগ করলে কত, 0, 1 থেকে 1 বিয়োগ করলে কত, 0। তাহলে আমি কত পাচ্ছি, 6 মাস পাচ্ছি। আর এটা কি হচ্ছে, দিন। আমি এই 30 দিন দিয়ে ভাগ করেছি, মানে 1 মাস দিয়ে ভাগ করেছি। তাহলে 6 মাস দিন 9 দিন। তাহলে এখানে কত মাস পাচ্ছিলাম আমি, 6 মাস। 6 মাস, তাহলে আমি এখানে কি করব, যোগ করে দিব। তাহলে 3-এর সাথে আমি যদি 6 যোগ করি কত হবে, 9, আর 6 6 মানে কত, 69 মাস। আর এদিকে কত, 72 বছর। এবার দেখো যেহেতু 30 দিন থেকে কম হয়ে গেছে, তাহলে এটা আর আমাকে কিছু করতে পারে, তাহলে আমরা এখানে লিখে নিব একবারে 9 দিন। এবার এখানে দেখো যে 69 মাস আছে। আমরা কি জানি যে 12 মাসে কি হয় 1 বছর। তাহলে আমরা এই 69 কে কি করবো, 12 দিয়ে ভাগ করবো। 5 12 সাধারণত কত হয়, 5 12, 5 গুণা 10, শূন্য হাতে হলো 1, 5 5 হাতে রেখে 6, 60, 5 12 60, আর 6 12 কত হয় 72। এখানে যেহেতু 72 নেই, তাহলে কি দিব আমি, 5 বার। তাহলে এখানে দিব 5 বার, 5 12 কত 60, আর 9 থেকে 0 বিয়োগ মানে কি 9, 6 থেকে 6 গেলে কত, 0। তাহলে আমি এই 5টা কি পাচ্ছি, 12 মাসে যেহেতু 1 বছর হয়, তাহলে কি আমার 5 বছর, আর 9 এটা কি হয়ে যাবে, মাস। তাহলে আমরা এখানে কি লিখবো, 9 মাস। আর এই 5 বছরটা কি হয়ে যাবে, এই 72-এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে এই 2 এর সাথে 5 যোগ করলে কত হবে, 7, আর এই সাথে 7, 77 বছর 9 মাস 9 দিন। নাম্বারে বলছে যে 21 বছর 7 মাস 6 দিনকে 9 দিয়ে ভাগ করলে কত বছর, কত মাস, কত দিন আসবে, সেটা আমাকে বের করতে হবে। তাহলে 21 বছর 7 মাস 6 দিনকে 9 দিয়ে ভাগ করতে, তাহলে আমরা এখানে লিখবো 6 এর নাম্বার। 21 বছর 7 মাস 6 দিনকে আমি ভাগ করবো কত, 9 দিয়ে। লিখে নিব 9 কে 21 বছর 7 মাস 6 দিন। এখানে লিখে নিব বছর। এবার দেখো 9 কে কত হয়, 9 9 দুগুণা 18, 3 নং 27। এখানে যেহেতু 27 নেই, তাহলে কত আসবে আমার 2। তাহলে 9 দুগুণা কত হয় 18। 1 থেকে আমি 8 বিয়োগ করতে পারবো না, 1 ধার নিব। 11 থেকে 8 গেলে কত হয় আমার 3, 3 বছর। কত, 3 বছর। এখানে লিখে নিচ্ছি বছর, মাস, আর কি দিন। যদি আমি বছর থেকে মাসের দিকে যাই, তবে আমি কি করব, 12 দিয়ে গুণ করব। আর যদি মাস থেকে বছরে যাই, তাহলে কি করব, আমি 12 দিয়ে ভাগ করব। আর মাস থেকে যদি আমি দিনে যাই, মাস থেকে দিনে যাই, তাহলে কি করব, আমি 30 দিয়ে গুণ করব। আর দিন থেকে যদি আমি মাসে আসি, দিন থেকে যদি এই মাসে আসি, আমি 30 দিয়ে কি করব, ভাগ করব। ঠিক আছে, তাহলে আমি বছর থেকে যেহেতু মাসে যাব, তাহলে এই বছর থেকে মাসে যাওয়ার জন্য কি করব, আমি 12 দিয়ে গুণ করব। তাহলে এখানে কি লিখবো, 12, আর 3 12 কত হয় 36, 36। আর এখানে কত আছে আমার 7, যোগ করে নিব। তাহলে আমার কত আসবে, সমান সমান 6 এর সাথে 7 যোগ করলে কত হয় 13, 13 3 হাতে রইলো কত 1, 1 আর 3 কত হয় 4, 43 মাস। এবার 43 মাসকে আমি 9 দিয়ে ভাগ করবো। 9 কে 9 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 45 যেহেতু নেই, তাহলে আমি কি করব, 4 নং দিব। কতবার, 4 বার দিব। মাসে কত হবে 4, 4 নং 36, 36 মাস। এবার 3 থেকে আমি 6 বিয়োগ করতে পারবো না, 1 ধার নিব। 13 থেকে আমার 6 গেলে কত থাকে 7, আর 3 থেকে 3 গেলে কত হয় আমার 0। তাহলে কত আসে 7 মাস। এবার আমি এই 7 মাস থেকে কি যাব, আমি দিনে যাব। যেহেতু আমার কি 9 থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে এই মাস থেকে যদি আমি দিনে যাই, তাহলে কি 30 দিয়ে গুণ করব। তাহলে এটাকে আমি কি করব, 30 দিয়ে গুণ করব। 3 7 কত 21, 210 দিন, প্লাস এখানে কত আছে 6 দিন। তাহলে এই 6 দিন যোগ করে নিব। 6 এর সাথে 0 যোগ করলে কত হয় 6, আর 1 এ 1, আর 2 এ 2, 216
দিন। এবার ৯ দিয়ে ভাগ করবো। ৯ কে কত হয়? ৯, ৯ দুগুণা ১৮, ৩ নং ২৭। এখানে যেহেতু প্রথমে ২৭ নেই, তাহলে কতবার দিব আমি দিনে? ২ বার। ৯ দুগুণা কত হয়? ১৮, ১৮ দিন বিয়োগ। তাহলে ১ থেকে ৮ বিয়োগ করতে পারবো, ১ ধার নেব। ১১ থেকে ৮ গেলে কত থাকে আমার? ৩। ৩ আর এখান থেকে নামবে কত আমার? ৬। আর ২ থেকে যদি ১ নিয়ে নিচে ১, ১ থেকে ১ গেলে কত? ০। তাহলে আসছে কত? ৩৬। আর ৪ নং কত হয়? আমার ৩৬। ৪ নং কত হয়? ৩৬। তাহলে এখানে কত আসবে আমার? ৩০ দিন। এগুলো কি সব আমার দিন। তাহলে আমরা উত্তরে পাচ্ছি কত? ২১ বছর ৭ মাস ৬ দিন কে ৯ দিয়ে ভাগ করলে কত আসছে আমার? ২ বছর ৪ মাস ২৪ দিন। ২ বছর ৪ মাস ২৪ দিন। এখানে এই নাম্বারগুলো আমি আলাদা করে উত্তরগুলো লিখে দিইনি, সেগুলো এখন আবার লিখে দিচ্ছি আমি। ৮ বছর ৮ মাস ২৮ দিনকে যোগ ১১ বছর ৮ মাস যোগ কত? ১৮ দিন করলে আমার কত আসে? ২০ বছর ৫ মাস ১৬ দিন। আর বি নাম্বারে আবার কত আসবে? ২০ বছর ১১ মাস থেকে আমি কত বিয়োগ করবো? ১০ বছর ৮ মাস ২৩ দিন বিয়োগ করলে আমি কত পাচ্ছি? ১০ বছর ২ মাস ৭ দিন। আর সি নাম্বারে ৮ বছর ৭ মাস ২১ দিনকে কত দিয়ে গুণ? ৯ দিয়ে গুণ করলে আমি পাচ্ছি কত? ৭৭ বছর ৭৭ বছর ৯ মাস ৯ দিন। ৭ নাম্বার, আমার বয়স এখানে দিতে হবে একটা বছর, এখানে ফাঁকা আছে, এখানে মাস দিতে হবে, এখানে কি দিতে হবে? দিন। নিজের ইচ্ছা মতো দিলে হবে। আমার বন্ধুর বয়স, এখানেও একই রকম বছর দিতে হবে, মাস দিতে হবে, দিন দিতে হবে। আমাদের দুজনের মোট বয়স কত এবং আমাদের দুজনের মধ্যে কে বয়সে বড় এবং কত বছর বড় হবে সেটা আমাকে হিসেব করতে হবে। তো আমরা এই দুটোকে ধরে নিতে হবে। তো আমরা এখানে লিখবো ৭ নাম্বারে আমার বয়স, আর এখানে কি লিখবো আমি? বছর, মাস, আর লিখবো দিন। ১৮ বছর ১৫ মাস আর ২৮ দিন। আমার বন্ধুর বয়স, আমার বন্ধুর বয়স ধরছি কত আমি? ১৫ বছর ৯ মাস ১৭ দিন। আমাদের দুজনের মোট বয়স কত? তাহলে দুটোকে কি করবো? আমরা প্রথমে যোগ করে দিব। আর এখানে লিখবো আমাদের আমাদের মোট বয়স। তাহলে দেখো ৮ এর সাথে ৭ যোগ করলে কত হয়? ১৫। ১৫ ৫ হাতে থেকে কত? ১, ২ আর ১ যোগ করলে ৩, হাতে থেকে কত? ৪। তাহলে কত আসছে? ৪৫ দিন। আর ৯ এর সাথে ৫ যোগ করলে কত হয়? ১৪, ৪ হাতে থেকে কত? ১, হাতের ১ আর এই ১ যোগ করলে কত হয়? ২। আর এখানে আসে কত? ৮ এর সাথে ৫ যোগ করলে কত হয় আমার? ১৩, ১৩, ৩ হাতে থেকে কত? ১ আর হাতের ১ আর ১ এ যোগ করলে কত? ২ আর হাতের ১ কত? ৩। তাহলে দেখো কত আসছে? ৪৫ দিন ২৪ মাস ৩৩ বছর। এখানে আমরা কি জানি? যে আমরা জানি ৩০ দিনে কত হয়? ১ মাস। আর ১২ মাসে কি হয়? আমার ১ বছর। তাহলে ৪৫ দিন মানে কি? আমার ৩০ দিন থেকে বেশি আছে। ৪৫ থেকে আমি কি করবো? ৩০ টাকে বিয়োগ করে দিব। তাহলে কি কতদিন আছে সেটাই পেয়ে যাবো। তাহলে ৫ থেকে ০ বিয়োগ মানে কি? ৫। আর ৪ থেকে ৩ গেলে কত থাকে? ১। তাহলে আসছে আমার কত? ১৫ দিন। ৪৫ দিন থেকে কি ৩০ দিন বিয়োগ করে আমি কি ১ মাসে পেয়ে গেছি। তাহলে ২৪ এর সাথে কি ১ মাস আমার যোগ হবে। তাহলে কত আসবে আমার? ২৫ মাস। কত হবে এখানে? ৩৩ বছর। এবার দেখো ১৫ দিন তো ৩০ দিন থেকে কম হয়ে গেল। তাহলে কি ১৫ দিনে ১৫ দিন থাকবে।
আর এখানে কত আছে আমার 25 মাস। আর আমরা জানি কি 12 মাসে 1 বছর হয়। এখানে কত হচ্ছে 25 মাস আর 12 দুগুণা কত হয় 24 মাস। তার মানে কি 2 বছর আছে, মানে 25 কে যদি তুমি 12 দিয়ে ভাগ করো, 12 দুগুণা কত হয় 24। তাহলে কি 2 বছর পাচ্ছি আমি। 12 মাসের সমান সমান 1 বছর হলে এটা কি পাচ্ছি আমি 2 বছর পাচ্ছি। আর এখানে কত পাচ্ছি 1 মাস। তাহলে আমরা এখানে লিখবো কি 1 মাস। আর এখানে 2 বছর যেহেতু পাচ্ছি, এই 2 বছর কি 33 এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে কত হবে 35 বছর। উত্তরে আমরা লিখবো আমাদের দুজনের মোট বয়স সমান সমান 35 বছর 1 মাস 15 দিন। এবার এখানে বলছে যে আমাদের দুজনের মধ্যে কে বয়সে বড় এবং কত বড় বড়। আমার বন্ধুর বয়স কত আছে 15, আমার যেহেতু 18 আছে, তার মানে কি আমার বয়সটা বেশি হবে। আর কত বড়র জন্য আমরা কি করবো, এটাকে বিয়োগ করে দিব। তাহলে আমরা এখানে লিখবো বছর মাস দিন। 28 15 18 আর কত 15 আবার কত 9 17 থেকে আমি বিয়োগ করে দিলে কি পেয়ে যাব, কে বড়। আমার বয়স আমার বন্ধুর বয়স। 8 থেকে 7 গেলে কত থাকে 1, আর 2 থেকে 1 গেলে কত 1, 15 থেকে 9 গেলে কত থাকে 6, 8 থেকে 5 গেলে কত হয় 3, আর 1 থেকে 1 গেলে কত 0। তাহলে কত হচ্ছে আমার 3 বছর 6 মাস 11 দিন। তাহলে দুজনের মধ্যে বয়সে বড় হচ্ছে কি আমি। তাহলে এখানে আমরা কি লিখবো যে উত্তরে আমাদের দুজনের মধ্যে আমি বয়সে বড় এবং এবং 3 বছর 6 মাস 11 দিনের বড়। 8 নাম্বার আমার জন্ম তারিখ। আজ আমার বয়স বছর মাস দিন। এই ফাঁকাগুলোতে আমার এখানে যেমন আমার জন্ম তারিখ বসাতে হবে, এবং আজ আমার বয়স বা মাস বা বছর কত সেটা আমাকে হিসেব করতে হবে বর্তমানের দিন হিসেবে। তাহলে আমরা প্রথমে কি লিখে নেবো যে আমার একটা জন্ম তারিখ। 8 নাম্বারে লিখবো আমার জন্ম তারিখ সমান সমান 27/10 সালে। বর্তমান বর্তমান আজকের দিনের তারিখ সমান সমান কত 03/09/2025। তাহলে আমি আজকের দিন থেকে যদি আমার জন্ম তারিখটি বিয়োগ করে দিই, তাহলে আমরা বর্তমান আজকে বয়স কত সেটা পেয়ে যাবো। তাহলে আমরা এখানে লিখি কি বছর মাস দিন। নিশ্চয়ই আমার জন্ম তারিখ থেকে কি এই সালটি বেশি আছে, যেহেতু এখানে 2025 আছে, এখানে কি 2013 আছে। তাহলে আমরা এই তারিখটি থেকে এই তারিখটি বিয়োগ করবো। তাহলে এখানে লিখবো কত 2025, আর মাস কত 9 মাস, আর দিন কত আমার 3 দিন। আর এখান থেকে বিয়োগ করবো তো আমি 2013, আর বিয়োগ করবো 10 মাস 27 দিন। এবার এখানে দেখো 3 দিন থেকে আমি 27 দিন বিয়োগ করতে পারবো না। আর আমরা কি জানি, আমরা জানি 1 মাস সমান সমান 30 দিন, আর 1 বছর সমান সমান 12। এখানে আমি এই 9 মাস থেকে কি 1 মাস ধার নিব, তাহলে এখানে কত থাকবে 8 মাস। আর 1 মাস আমরা কি জানি 30 দিন। তাহলে এই 3 এর সাথে 30 যোগ করবো, শূন্যর সাথে 3 যোগ করলে কত হয় 3, আর সামনে কত আছে 3। তাহলে 33 দিন থেকে আমি এবার 27 দিন বিয়োগ করতে পারবো। 3 থেকে আবার 7 দিন বিয়োগ করতে পারবো, 1 ধার নিব। 13 থেকে যদি আমি 7 বিয়োগ করি, বাকি থেকে কত 6, আর 2 থেকে 2 চলে গেলে কত 9। এবার 8 থেকে নিশ্চয়ই আমি 10 বিয়োগ করতে পারবো না। এর জন্য কি এই 25 সাল থেকে কি করবো 1 বছর ধার নিব। তাহলে এখানে কত থাকবে 2024। 1 বছর ধার নিলে 1 বছর মানে কত 12 মাস। তাহলে 8 এর সাথে কি করবো 12 যোগ করবো। তাহলে 2 এর সাথে 8 যোগ করলে কত হয় 10, 10 এর শূন্য হাতে গেলে কত 1, আর এই 1 এ যোগ করলে কত হয় 2। 20 থেকে এবার কি করবো 10 বিয়োগ করবো, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কত হয় 0, আর 2 থেকে 1 গেলে কত হয় 1।
আর এবার থেকে ৩ গেলে কত হয়? ১ আর ২ থেকে ১ গেলে কত? ১ আর ০ থেকে ০ বিয়োগ করলে ০, ২ থেকে ২ গেলে কত? ০ তাহলে কত আসছে? ১১ বছর ১১ বছর ১০ মাস ৬ দিন। তাহলে আমরা এখানে লিখব উত্তরে আজ আমার বয়স ১১ বছর ১০ মাস ৬ দিন। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।